আমাদের সমাজের প্রচলিত সুন্নি ওয়াহাবি হলো আনারস আর বেদানার মতো। রসে ভরা ফলকে বলে আনারস, আর দানায় ভরা ফলকে বলে বেদানা। রসে ভরা ফলকে বলে আনারস, আর দানায় ভরা ফলকে বলে বেদানা। ঠিক তেমনি ভাবে সুন্নতে ভরা দলকে বলে ওয়াহাবি, আর বিদাতে ভরা দলকে বলে সুন্নি। বুঝে থাকতে বলুন, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের সুন্নি ওয়াহাবি কিসের মতো? আনারস আর বেদানার মতো। উদাহরণ মনে থাকলে আর বিভ্রান্তি হবে না। এই দুঃখাবাজদের দুঃখায় পরে আপনারা প্রতারিত হবেন না। নবী রসুল সম্পর্কে আপাতত খুব তাড়াহুড়া করে 3টা সহিহ ব্যাখ্যা শোনালাম। 1 নম্বর, সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। 2 নম্বর, সমস্ত নবী রসুলগণ দাফন করার পর থেকে জীবিত। 3 নম্বর, সমস্ত নবী রসুলগণ জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, কোথাও হাজির নাজির হন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ওমা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি হাজির নাজির হতেন তাহলে ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাইয়ে যে কুয়ায় নিক্ষেপ করেছিল সেখানেও হাজির নাজির হতেন, নিজের চোখে দেখতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য কোরআন নাজিল করে আপনাকে ঘটনা অবগত করে দিলাম। অন্য আয়াতে বলেন, ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওমা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন, এই মরিয়মের অভিভাবক সাব্যস্ত করার জন্য তারা একটা লটারি দিয়েছিল। লটারির ঘটনা বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন, যদি আপনি হাজির নাজির হতেন, ঘটনার ক্ষেত্রে নিজেই থাকতেন, নিজেই দেখতেন, আপনি হাজির নাজির না, এই জন্য কোরআন নাজিল করে আপনাকে ঘটনা অবগত করে দিলাম। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আমি আশা করি আপনারা জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো আলেমের মুখ থেকে বক্তৃতা বিবৃতিতে শুনে থাকবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। তারপর একটা গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। পাঠাবার সময় বলেছিলেন, হে আদম হাওয়া, তোমরা দুজন সরাসরি জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে যাও, আর হে আদম হাওয়ার ভবিষ্যৎ সন্তানাদিরা, তোমরা আদম হাওয়ার মাধ্যমে জন্মগ্রহণ করে পৃথিবীতে যাও। কাজেই আদম হাওয়া দুজনের পৃথিবীতে আগমনের পদ্ধতি একটা, আর বাকি অন্যান্য আদম সন্তানদের পৃথিবীতে আসার পদ্ধতি আরেকটা। তারা সরাসরি পৃথিবীতে আগমন করেছিলেন, আর আমরা তাদের বংশে জন্মগ্রহণ করে আগমন করেছি। এ কথাটাই আল্লাহ বলেছিলেন, তোমরা পৃথিবীতে কিছুদিনের জন্য যাও। এই কিছুদিনের জীবন কোন পদ্ধতিতে যাপন করলে আবার তোমরা চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথটা আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু আদম জাতির জন্য একটা বিরাট সুসংবাদ। একদিকে বললেন কিছুদিনের জন্য জান্নাতে যাও, অপরদিকে বললেন চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার পথ প্রদর্শন করব আমি আল্লাহ নিজ দায়িত্বে। আল্লাহর সেদিনকার ওয়াদা আমাদের সাথে পুরা করেছেন দুইভাবে।
দুই পদ্ধতিতে আল্লাহ সেদিনকার ওয়াদা আমাদের সাথে পুরা করেছেন। একটা পদ্ধতির নাম রিজালুল্লাহ আর একটা পদ্ধতির নাম কিতাবুল্লাহ। এর বাংলা হলো আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠাবার মাধ্যমে পৃথিবীর মানুষকে চিরকালের জন্য জান্নাতে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করেছেন। আরেকটা হলো শতাধিক আসমানি কিতাব নাজিলের মাধ্যমে দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছে। আসমানি কিতাবগুলিতে জান্নাতে ফিরে যাওয়ার পথের বিবরণ লিপিবদ্ধ আছে, আর নবী রসুলগণ সেই লিপিবদ্ধ কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন দুনিয়ার মানুষের সামনে। এই সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো কোরআন শরীফ। এই কোরআনে আল্লাহ দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন, এই পথটার নাম দিয়েছেন কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম। পবিত্র কোরআনে আল্লাহ দুনিয়াবাসী মানুষকে জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন, পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এর অর্থ হলো সোজা পথ। কোথায় যাওয়ার পথ? জান্নাতে যাওয়ার পথ। কাদের জন্য? দুনিয়াবাসী মানুষের জন্য। এই সিরাতে মুস্তাকিম কথার ব্যাখ্যা আছে সর্বমোট 7টা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এই সিরাতে মুস্তাকিমের 7টা ব্যাখ্যা লিখেছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআনের বর্ণিত পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 3 নম্বর ব্যাখ্যা হলো নবী রাসূলগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 4 নম্বর ব্যাখ্যা হলো সিদ্দিকগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 5 নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 6 নম্বর ব্যাখ্যা হলো সালেহগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 7 নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। এই প্রত্যেকটা পথের বিবরণ সবিস্তারে আলোচনা সাপেক্ষে বুঝার ব্যাপার। ইসলাম ধর্মের পথ বলতে কোন পথ বুঝায় আলোচনা ছাড়া পরিষ্কারভাবে বুঝে আসবে। কোরআনের বর্ণিত পথ বলতে কোন পথ বুঝায় তা ব্যাখ্যা সাপেক্ষ। নবী রাসূলগণের পথ বলতে কোন পথ বুঝায় তা ব্যাখ্যা সাপেক্ষ। সিদ্দিক কাদেরকে বলা হয়, তাদের পথ কোনটা? শহীদ কাদেরকে বলা হয়, তাদের পথ কোনটা? সালেহ কাদেরকে বলা হয়, তাদের পথ কোনটা? এই সবগুলি আলোচনা সাপেক্ষ ব্যাপার। সব কথার আলোচনা একদিনে করা যায় না। এজন্য আমি আজকে মাত্র 7 নম্বর ব্যাখ্যা সম্পর্কে আপনাদের সামনে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরার উদ্দেশ্যে এই সিরাতে মুস্তাকিম শব্দ সম্বলিত একটি আয়াত তিলাওয়াত করেছি। 7 নম্বর ব্যাখ্যাটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। এই আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে কি বোঝায় এবং এর পথটা কোনটা, এই 7 নম্বরটা নিয়ে আজকে আলোচনা হবে। প্রথম 6টা নিয়ে আজকে আলোচনা করার সময় সুযোগ নেই।
আহলে সুন্নাত ওয়াল জামাত এবং এর পথ চিনার জন্য ভূমিকা স্বরূপ একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো এক হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন ঈমান কাকে বলে। জবাবে রাসূল বলে দিয়েছিলেন 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। এটা কিন্তু সমস্ত মুসলমানদের জানা সকল ফরজের বড় ফরজ। একজন মুসলমানও যদি জানে যে ঈমান কাকে বলে তাহলে তো সে ঈমানদার গণ্যই হতে পারে না। এজন্য কোনো মুসলমানের জন্য ঈমান মুমিন মুসলমান বলে গণ্য হওয়ার জন্য সর্বপ্রথমে জানতে হবে আল্লাহর রাসূল বলে দিয়েছেন 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6 কথা একত্রে যারা বিশ্বাস করে তারাই ঈমানদার, তারাই আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলমান। 6 কথার প্রথম কথা হলো আল্লাহ বিশ্বাস, দ্বিতীয় কথা হলো ফিরিস্তা বিশ্বাস, তৃতীয় কথা হলো আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস, চতুর্থ কথা হলো নবী রাসূলগণ বিশ্বাস, পঞ্চম হলো তকদির বিশ্বাস, ষষ্ঠ হলো আখিরাতের চিরস্থায়ী জীবন। কটা হইল? এই 6টা। মরণের পরে আবার জীবিত হব, সমস্ত মানুষ জীবিত হবে এবং সেই জীবন হবে পরকালীন চিরস্থায়ী জীবন। জীবিত হওয়াটাকে একটা দফা আর পরকালকে আরেকটা দফা গণ্য করলে মোট বিষয় হয় 7টা। আর পরকালীন চিরস্থায়ী জীবন এই দুইটাকে এক দফা গণলে মোট বিষয় হয় 6টা। এই জন্য বললাম কোনো মাদ্রাসার ছাত্রের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো জীবনকে একটা বিষয় জানি আর আখিরাতকে আরেকটা বিষয় জানি, দুইটা গণ্য করলে 7টা বিষয় আর দুইটাকে একটা গণ্য করলে 6টা বিষয়। তো আমরা সংক্ষিপ্তকরণের জন্য এইভাবে 6টা গণি। 1 নম্বরে আমি আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করি, 3 নম্বরে কুরআন বিশ্বাস করি, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করি, 5 নম্বরে তকদির বিশ্বাস করি, 6 নম্বরে আখিরাতের চিরস্থায়ী জীবন। এই 6টা কথা যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ বিশ্বাস করবে সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। এই 6 কথার কোনো একটা কথা যদি কেউ অবিশ্বাস করে, অমান্য করে, অথবা এমন কথা বলে, এমন কাজ করে যার দ্বারা অমান্য করা অবধারিত হয়ে পড়ে, তাহলে সে আর মুমিন মুসলমান থাকে না, সে আল্লাহর কাছে অমুসলিম বলে গণ্য হয়ে যায়। রাসূলের বর্ণিত এই 6 কথায় বিশ্বাসীরাই মুমিন মুসলমান, এর কোনো কথায় অবিশ্বাসীরাই অমুসলিম। কথা বুঝে থাকলে এবার বলতে পারেন আপনারা কি মুমিন মুসলমান? এবার বলতে হবে কিভাবে বুঝলেন? হ্যাঁ, রাসূল বলেছেন এই 6 কথা যেই বিশ্বাস করে সেই মুমিন মুসলমান। কাজে কোনো সন্দেহ নাই, আমরা যারা এই 6 কথায় বিশ্বাসী আমরা মুমিন মুসলমান, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে সন্দেহহীনভাবে আমরা মুমিন মুসলমান। এরপর 2 নম্বর কথা হলো একটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হাদিস 6 কথা বিশ্বাস করলে মুমিন মুসলমান হয়। এই হাদিস যে হাদিসে রাসূল বলেছেন এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল আরেক কথা বলেছেন, সেই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে ইফতিরাকে উম্মত বলা হয়। সেই হাদিসে উল্লেখ আছে, সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল বলেন আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, এর মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামী আর 1 দল মুসলমান হবে জান্নাতি।
যদি সঠিকভাবে আমার কথাগুলি বুঝে থাকেন তাহলে বলতে পারবেন রাসূল যে বললেন ৭২ দল মুসলমান জাহান্নামী হবে। মুসলমান কি ৬ কথায় অবিশ্বাসী না বিশ্বাসী? ৬ কথায় বিশ্বাসী বলেই এরা মুসলমান। কাজেই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের বুঝার ব্যাপার হলো জাহান্নামী কোন দোষের কারণে। ৭২ দল মুসলমান সবাই তো ৬ কথায় বিশ্বাসী বলেই মুসলমান, এদেরকে রাসূল জাহান্নামী বললেন কোন কারণে? আর একদল মুসলমানকে যে রাসূল জান্নাতি বলেছেন এরাও তো ৬ কথায় বিশ্বাসী বলেই মুসলমান, এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? এই দুইটা প্রশ্নের জবাব পরিষ্কারভাবে এখনো বেশিরভাগ মুসলমানের জানা না থাকার কারণে মুসলমানের দলাদলি, কুন্দল, মারামারি, হানাহানি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ, গণ্ডগোল এইগুলির কারণও খুঁজে পায় না, প্রতিকারও করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সমস্ত মুসলমানেরা ৬ কথায় বিশ্বাসী মুসলমানেরা কেন ৭৩ দলে বিভক্ত হবে? যে হাদিসে কথাটা বলেছেন সেই হাদিসে একটা কারণও উল্লেখ করে দিয়েছে এবং কারণটা রাসূল বড় চমৎকার একটা উদাহরণের মাধ্যমে বলেছেন। উদাহরণটা হলো একটা রোগের উদাহরণ। রোগটাকে আরবি ভাষায় বলে কালাম, বাংলা অর্থ হইল জলাতঙ্ক। জলাতঙ্ক একটা রোগ আছে, এটা মূলত কুকুরের হয়। যে কুকুর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় সেই কুকুর পাগল হয়ে যায়, এলোপাতারি মানুষকে কামড়ায়। এই জলাতঙ্ক রোগে আক্রান্ত পাগলা কুকুরের কামড় যেই মানুষের শরীরে লাগে তার দাঁত থেকে জলাতঙ্ক রোগের পয়জন ওই কামড় খাওয়া মানুষের রক্তের সাথে মিশে যায়। এইভাবে তার শরীরের সমস্ত রক্ত জলাতঙ্ক রোগের পয়জনে আক্রান্ত হয়ে মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে পড়ে। এর লক্ষণ হলো পানির পিপাসায় কলিজা ফেটে মারা যায়, কিন্তু পানি দেখলে পান করবে দূরের কথা, তার কাছে যেতেও ভয় পায়। জলাতঙ্ক রোগীর আলামত। আল্লাহর রাসূল এই জলাতঙ্ক রোগের উদাহরণ দিয়া বলেন, পাগলা কুকুরের কামড় খাওয়া মানুষটার শরীরের রক্তের কণায় কণায় যেমনভাবে জলাতঙ্ক রোগের পয়জন মিশে যায়, ঠিক তেমনিভাবে আমার মুসলমান উম্মতের মধ্যে ৭২ দল মুসলমান উম্মতের রক্তের কণায় কণায় দুনিয়ার লোভ লালসা মিশে যাবে। একদল মুসলমান মাত্র দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত থাকবে। পাইলাম কি ৭২ দল মুসলমান ৬ কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও জাহান্নামী বা হবে কেন? আর এত দলেই বিভক্ত হবে কেন? দুনিয়ার লোভে পড়ে। কেন দুনিয়ার লোভে পড়ে? ইসলামের নাম ব্যবহার করবে, ইসলামী কর্মকাণ্ডও করবে, ইসলামী আচার অনুষ্ঠানও করবে, কিন্তু উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হবে না, উদ্দেশ্য হবে দুনিয়ার স্বার্থ হাসিল করা। গল্পের মতোই একটা সত্য ঘটনা বলি আপনাদের। ইসলামী কর্মকাণ্ডের মধ্যে কেমনভাবে দুনিয়ার অসৎ উদ্দেশ্য অন্তরে লুকায়িত থাকে। আপনাদের অনেকের জানা থাকার কথা, একসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো। বেনজির ভুট্টোর চিন্তা চেতনা, মন মানসিকতা, জীবনযাপন নাস্তিক্যবাদী, দিন ধর্মের ধার ধারে না, এইরকম মন মানসিকতার লোক বেনজির ভুট্টো। এমত অবস্থায় একবার জাতীয় সংসদ নির্বাচনের সময় আসলো। হঠাৎ করে তাকে বেনজির ভুট্টোকে দেখা গেল সে তসবিহ পড়ে। সারা বছর 5 বেলার নামাজ পড়ে না, আসন্ন নির্বাচন সামনে নিয়ে তসবিহ পড়ে। একজন আলেম তাকে জিজ্ঞাসা করলেন, আজকাল কিসের তসবিহ পড়া শুরু করলেন?
বলে আয়াতুল কুরসির তসবিহ বলি। জিজ্ঞাসা করা হলো আয়াতুল কুরসি তো অনেক লম্বা, এত তাড়াতাড়ি দানা টানেন কিভাবে? বলে আমি এটাকে শর্টকাট করে নিয়েছি। জিজ্ঞাসা করা হলো কেমন শর্টকাট? বলে এই দীর্ঘ আয়াতের মধ্যে কুরসি একটা শব্দ আছে, আগের পিছের সব বাদ দিয়ে শুধু কুরসি 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 কুরসি। কুরসি শব্দের বাংলা অর্থ হইল গদি। কুরসি শব্দের বাংলা অর্থ হইল গদি। তসবিহ তো পরে মানুষে দেখলে মনে করে আল্লাহর নাম জপে, আসলে কি জপে? গদি 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 গদি। এই দেখেন তসবিহ একটা ধর্মীয় ব্যাপার, দেখি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য জপে না গদি পাওয়ার জন্য জপে? চিন্তা করে দেখেন ধর্মকে মানুষে দুনিয়ার স্বার্থে কেমনভাবে ব্যবহার করে। এমন নজির মনে হয় বাংলাদেশে নাই। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? 72 দল মুসলমান 6 কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এতগুলি দল কেন? দুনিয়া অর্জন করার এতগুলি পদ্ধতি অবলম্বন করার কারণে এতগুলি দল। আর জাহান্নামী কেন? এরা ধর্মকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করে। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 72 দল মুসলমানকে জাহান্নামী বলেছে। 72 দল মুসলমান এরা 6 কথায় বিশ্বাসী, কিন্তু দুনিয়ার লোভে পরে এরা সোজা পথে জান্নাতে যাওয়ার জন্য ইসলাম পালন করে না, দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য ইসলাম পালন করে। এই জন্য এদেরকে আল্লাহ রসুল জাহান্নামী বলেছে। তাই 6 কথার বিশ্বাসকে যথাযথভাবে ব্যাখ্যা করলে দুনিয়ার স্বার্থে ব্যবহার করা যায় না। এই জন্য এরা যে 6 কথা বিশ্বাস করে মুসলমান হয়েছে, এই 6 কথাকে মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। 72 দল মুসলমান জাহান্নামী হওয়ার কারণ দুনিয়ার লোভে এরা 6 কথা বিশ্বাস করে ঠিক, কিন্তু সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ব্যাখ্যা মতো। একদল মুসলমান সোজা পথে জান্নাতে যাওয়ার জন্য ইসলামী ধর্মকর্ম পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর 6 কথার মন গড়া ব্যাখ্যা করে না, 6 কথার সহি ব্যাখ্যা করে। এই জন্য একদল মুসলমান জান্নাতি আর 72 দল মুসলমান জাহান্নামী। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সমস্ত মুসলমানের এই কথাটা জানা থাকা দরকার যে হাদিস শরীফে যে আল্লাহর রাসূল বলেছেন 73 দল মুসলমানের মধ্যে 72 দল মুসলমান জাহান্নামী হবে, একদল মুসলমান জান্নাতি হবে। 72 দল মুসলমান 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান। জাহান্নামী হওয়ার কারণ দুনিয়ার লোভে এরা 6 কথার মন গড়া ব্যাখ্যা করে। দুনিয়ার লোভে এরা 6 কথার মন গড়া ব্যাখ্যা করার অপরাধে জাহান্নামী। একদল মুসলমান জান্নাতি মুসলমান, এর কারণ এরা ইসলামিক কর্মকাণ্ড দুনিয়ার স্বার্থে করে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে। এই জন্য 6 কথার মন গড়া ব্যাখ্যা করে না, এরা 6 কথা সহি ব্যাখ্যা মতো গ্রহণ করে। এই বাচ্চারা সামনে বসাইছেন কেন? এরা একটু পরে পরেই তো গন্ডগোল করবে, এইখানে বসাইছেন কেন? এরম করলে হবে না। ওইতে বসে থাকো, নাহলে চলে যাও, একটা করো। কিছুক্ষণ পরে পরে দাঁড়াইবা, বসবা, নড়াচড়া করবা, এগুলি করবা না, সাবধান। শয়তান যখন দেখে মানুষ কোরআন হাদিসের কথা বুঝে ফেলতেছে, তখন কয়েকটা জায়গায় আক্রমণ করে। 1 নম্বর আক্রমণ করে যে সমস্ত নাবালক বাচ্চারা কথা বুঝে না, এদের গাঢ় স্বর হয়। খামোখা বৈশা আসছ কেন, উঠোস না কেন? এই জন্য কোনোদিন এই নাবালক বাচ্চাদেরকে সামনে নিয়ে ওয়াজ মাহফিলে বসবেন না। আমি বলে দিলাম, শয়তান যখন দেখবে মানুষ কোরআন হাদিস বুঝে ফেলতেছে, তখনই এদের গাড়ে সোয়ার হয়, গন্ডগোল সৃষ্টি করার জন্য, আপনাদের বুঝার পথে ডিস্টার্ব করার জন্য। এখানে যদি ব্যর্থ হয় তাহলে শয়তান সোয়ার হয় মাইকের গাড়ে, মাইক বন্ধ হইয়া যায়। এখানেও যদি ব্যর্থ হয় শয়তান সোয়ার হয় লাইটের গাড়ে, হঠাৎ লাইট নিভে যায়, হয় কি না? এগুলি সব শয়তানের চক্রান্ত।
আপনারা না জানার কারণে, না বোঝার কারণে এক এক রকম শয়তানের চক্রান্তের শিকার হয়ে পড়ে। এই জন্য আগেভাগে সতর্ক থাকতে হবে। যারা কোরআন হাদিসের কথা যথাযথভাবে বুঝার বয়স যাদের হয়নি, এদেরকে সামনে নিয়ে কখনো বসবেন না। এদের গাড়ে সোয়ার হইয়া শয়তান আপনাদেরকে ডিস্টার্ব করতে পারবে না। আর মাইক কারেন্টে চালাবেন না, মাইক ব্যাটারিতে চালাবেন, তখন কারেন্টের গাড়ো শয়তান সোয়ার হইয়া ডিস্টার্ব করতে পারবে না। আর লাইটের জন্য বিকল্প জেনারেটর রাখবেন, তাহলে কারেন্টের গাড়ে সোয়ার হইয়া শয়তানে লাইটে গন্ডগোল করতে পারবে না। মনে থাকবে? এবার বলুন তো, ৭২ দল মুসলমানকে যে আল্লাহ রসুল জাহান্নামী বলেছেন, এরা ৬ কথায় অবিশ্বাসী। তাহলে জাহান্নামী কেন? দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ৬ কথার মন গড়া ব্যাখ্যা করার কারণে জাহান্নামী। একদল মুসলমান যে জান্নাতি, এরা ৭ কথায় বিশ্বাসী না ৬ কথাই? জান্নাতি কেন? দুনিয়ার স্বার্থে নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ৬ কথার সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এবার প্রশ্ন জাগে, তাহলে ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্ন জানার আগে একটা পূর্ব কথা মনে রাখতে হবে। প্রথম প্রশ্ন হলো ৬ কথা পাওয়া যায় কোথায়, দ্বিতীয় প্রশ্ন হলো ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায়। ৬ কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে। যে ৬ কথা বিশ্বাস করে আমরা মুমিন মুসলমান, এই ৬ কথা আছে কোথায়? একেবারে ডাইরেক্ট কোরআনে আছে, হাদিসে আছে। ওই যে বললাম হাদিসে জিবরিল নামের একটা হাদিস আছে, এখানে একটা একটা করে ৬ কথা উল্লেখ আছে। যে ৬ কথা বিশ্বাস করে আমরা মুসলমান, এই ৬ কথা সরাসরি কোরআন হাদিসে পাওয়া যায়। আর সজায় নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। তাই যে সমস্ত মুসলমানেরা ৬ কথার সহি ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করেন, সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করেন, এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই সিরাতে মুস্তাকিমের ৭ ব্যাখ্যার ৭ নম্বর ব্যাখ্যা মনে আছে কথা? সিরাতে মুস্তাকিমের সর্বমোট ব্যাখ্যা ছিল কটা? এর মধ্যে ৭ নম্বরটা কি ছিল? কাকে বলে? যারা ওই ইমানের ৬ কথার ব্যাখ্যা সুন্নতে রাসূল থেকে গ্রহণ করে, জমাতে সাহাবাত থেকে গ্রহণ করে, এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নত কথার অর্থই হলো সুন্নতের অনুসারী। কার সুন্নতের? রাসূলের সুন্নত। ওয়াল জামাত কথার অর্থই হলো জমাতের অনুসারী। কার জমাতের? সাহাবায়ে কেরামের। কোন কোন ব্যাপারে? ৬ কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। ৬ কথার ইমানের ৬ কথার সহি ব্যাখ্যার ব্যাপারে যারা নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী, এদেরকে বলা হয় কোরআন হাদিসের পরিভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজেই কেউ যদি আল্লাহকে মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে, বুঝতে হবে দুনিয়ার স্বার্থে সে অপব্যাখ্যা শুরু করেছে। কেউ যদি ফিরিস্তা সম্পর্কে মন গড়া ব্যাখ্যা শুরু করে, বুঝতে হবে দুনিয়ার স্বার্থে পরে ভুল ব্যাখ্যা শুরু করেছে। কেউ যদি নবী রসুল নিয়ে মন গড়া ব্যাখ্যা শুরু করে, বুঝতে হবে দুনিয়ার স্বার্থে পড়েছে। বুঝতে হবে কি কিসে পড়েছে? দুনিয়ার স্বার্থে পড়েছে। আনুষঙ্গিকভাবে একটা কথা বলে ফেলি আগে ভাগে, শেষ পর্যন্ত আমার হাতে কতটুকু সময় থাকে না থাকে, আপনাদের হাতে কতটুকু আমি তো জানি না। অগ্রিম একটা কথা বলে রাখি, তারা অনেকে শুনে থাকবেন 2001 সাল থেকে তবলিগের সাথে জড়িত একজন লোক নবীগণকে অপরাধী সাব্যস্ত করা শুরু করেছেন। নবীগণকে গুনাহগার, নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করা শুরু করেছেন। আমি যখন সর্বপ্রথম শুনেছিলাম, তখন ওই মন্তব্য করেছিলাম এই লোকটা ইহুদি খ্রিস্টানের দালাল হবে।
কিন্তু তখন কোনো জোরদার শক্তিশালী কোনো দলিল প্রমাণ আমার হাতে ছিল না। বর্তমানে সরকারের গোয়েন্দা বিভাগের কাছে ধরা পড়েছে সরাসরি ইসরায়েলি ইহুদিদের সাথে এই লোকটার ঘনিষ্ঠ সম্পর্ক। ইসরায়েলি ইহুদিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক যেই মুসলমানের, এই লোকটাই বিভিন্ন নবীগণকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন বাহানায় পাপিষ্ঠ গুনাহগার বলে প্রচার করে বেড়াচ্ছে। লোকটার নাম হলো সাদ সাহেব। লোকটার নাম সাদ সাহেব। আমি তো প্রথমেই বলেছিলাম লোকটা ইহুদি খ্রিস্টানের দালাল হবে। আমার হাতে জোরদার কোনো দলিল প্রমাণ ছিল না, এই জন্য খুব জোরে সরে বলতে পারিনি। বর্তমান সরকারি গোয়েন্দা বিভাগের কাছে তথ্য সংগৃহীত হয়েছে ইসরায়েলের ইহুদিদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। একটু পরে যদি আরো সময় পাই আর বিস্তারিত বলবো, এর আগে আমার কথার ধারাবাহিকতা ঠিক রাখি। নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় ইমানের 6 কথার সহি ব্যাখ্যা। কাজেই আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আছে, কিছু মন গড়া ব্যাখ্যা আছে। ফিরিস্তা সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আছে, কিছু ভুল ব্যাখ্যা আছে। নবী রাসূল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে ভুল। তকদির সম্পর্কে এরকমই কোরআন সম্পর্কেও কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে ভুল। যারা সহি ব্যাখ্যা গ্রহণ করেন, আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন একটু দয়া করে বলেন, ইমানের 6 কথার সহি ব্যাখ্যা আমরা যারা মানতে চাই পাবো কোথায়? 2 ঠিকানায়। 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরাম। এখানে আরেকটু কথা বলতে হয়, নবীর সুন্নত কি মুসলমানের জন্য যথেষ্ট নয়? সাহাবায়ে কেরামের জমাত কেন আবার? একটা প্রশ্ন। নবীর সুন্নত কি মুসলমানের জন্য যথেষ্ট নয়, সাথে আবার সাহাবাদের জমাত কেন? আমি জবাব দেবার আগে বলতে চাই, আমি বলেছি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি বলেছি না আপনার নবী বলেছেন? প্রশ্ন আমাকে করো কেন? তোমার নবী রেগে করো। প্রশ্ন আমাকে করো কেন? তোমার নবীকে যে প্রশ্ন করো যে আপনি কেন আপনার সাথে সাহাবাদের জমাতে শরীক করলেন? বুঝা গেল দাল মে কুছ কালা হয়। দাল মে কুছ। নবীর কথার বিরুদ্ধে যাদের প্রশ্ন জাগে এরাই মন গড়া ব্যাখ্যা করতে চায়, এরাই দুনিয়ার স্বার্থের লোভে পড়েছে। এরাই দুনিয়ার স্বার্থের লোভে ইসলামের নাম ব্যবহার করে। এবার একটা উদাহরণ দিচ্ছি, নবীর সুন্নতের সাথে আবার সাহাবায়ে কেরামের জমাতকে আমি জড়িয়েছি না স্বয়ং নবী জড়িয়েছেন? এবার কেন জড়ালেন বুঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফারাদা সিয়ামা রমাদানা আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো রাসূল বলেন, রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। বুঝে থাকলে বলুন, রমজানের দিনে রোজা রাখা কার ফরজ? আল্লাহর ফরজ। রাসূল বলেন, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। তারাবির নামাজ কার সুন্নত? নবীর সুন্নত। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এই তারাবির নামাজ সম্পর্কে হাদিসে উল্লেখ আছে, রাসূল মাত্র 3 দিন মসজিদে গিয়েছিলেন তারাবির নামাজ জমাতে পড়তে। প্রথম দিন যখন রাসূল তারাবির নামাজ জমাতে পড়তে মসজিদে গেলেন, আশপাশের সাহাবাগণ যারা সংবাদ পেলেন মসজিদে অংশগ্রহণ করলেন। দ্বিতীয় দিন আবার যখন গেলেন মুসল্লিদের সংখ্যা আরো বেড়ে গেল। তৃতীয় দিন আবার যখন গেলেন মুসল্লিদের স্থান হয় না মসজিদে, এমনভাবে মুসল্লিদের সমাগম হলো।
এরপর থেকে রসুল আর কোনোদিন তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে যাননি। ঘটনা বুঝে থাকলে বলুন, তারাবির নামাজ জমাতে পড়ার জন্য রসুল মসজিদে গিয়েছিলেন কতদিন? 3 দিন। এই 3 দিন কত রাকাত তারাবি পড়েছিলেন রসুল, এই হাদিসে রাকাতের কোনো সংখ্যা উল্লেখ নাই। যে 3 দিন রসুল মসজিদে গিয়েছিলেন তারাবির নামাজ জমাতে পড়ার জন্য, পড়েছেন সাহাবায়ে কেরামকে নিয়ে জমাতে পড়েছেন, কিন্তু এই হাদিসে কত রাকাত পড়েছেন রাকাতের সংখ্যা উল্লেখ নাই। যেহেতু রাসূল তারাবি পড়েছেন 3 দিন মসজিদে গিয়া সাহাবাদের সাথে নিয়ে জমাতের সাথে, অথচ কত রাকাত পড়েছেন হাদিসে উল্লেখ নাই। এখন আমরা রাকাতের সংখ্যাটা পাবো কোথায়? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন, তখন প্রতিদিন তারাবির নামাজ জমাতের সাথে মসজিদে পড়ার ব্যবস্থা চালু করলেন। রসুল পড়েছিলেন 3 দিন, উমরে চালু করলেন প্রতিদিন। রসুল পড়েছিলেন 3 দিন, উমর চালু করলেন প্রতিদিন। সেই প্রতিদিনের জমাতে 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো এবং সাহাবায়ে কেরাম বিনা প্রতিবাদে দলে দলে সেই তারাবিতে অংশগ্রহণ করতেন। রাসূল তারাবির নামাজ 2-3 দিন মসজিদে গিয়ে জমাতের সাথে পড়েছেন, রাকাতের সংখ্যা উল্লেখ নেই। উমরের শাসন আমলে সাহাবায়ে কেরাম এই জমাতে শরীক হয়ে কত রাকাত পড়তেন? 20 রাকাত। এখন যদি আপনি বলেন নবীর সুন্নত কি মুসলমানের জন্য যথেষ্ট নয়, আবার সাহাবায়ে কেরামের জমাত কেন? আপনি বলুন, নবীর সুন্নত যদি তোমার জন্য যথেষ্ট হয়, তারাবির নামাজ কত রাকাত পড়বা বলো? রাকাত সংখ্যা সাব্যস্ত করতে হইলে সাহাবায়ে কেরামের জমাত লাগে কিনা? আমি একটা সহজ উদাহরণ এভাবে দিয়ে থাকি। এই ধরনের প্রশ্ন যারা করে যে রাসূলের সুন্নত কি আমাদের জন্য যথেষ্ট নয়, সাথে আবার সাহাবায়ে কেরামের জমাত কেন? সাহাবার মর্যাদা বড় না রাসূলের মর্যাদা বড়? বড় মর্যাদা শালীকে যদি আমি আমার আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করি, তাহলে অপেক্ষাকৃত ছোট মাপকাঠির কি দরকার? এই তো প্রশ্নের সারমর্ম। এমন কোনো বুদ্ধিমানে যদি বলে যে যার ঘরে কয়েক কেজি স্বর্ণ আছে, তার আবার লবণের কি দরকার? লবণের দাম তো স্বর্ণের চেয়ে অনেক কম। কি বলেন আপনারা? লবণের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? কয়েক কেজি স্বর্ণ যদি আপনার ঘরে থাকে, তাইলে আর কম দামা লবণের কি দরকার? এই প্রশ্ন যেমন বোকামি, ঠিক তেমনিভাবে মহামূল্যবান রসুল যদি আমার আদর্শ মাপকাঠি হন, তাহলে সাহাবায়ে কেরামকে আবার আদর্শ মাপকাঠি বানার দরকারটা কি? এই প্রশ্ন তেমন বোকামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। কি বলছেন আল্লাহ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথীগণ। আল্লাহ তোমার থেকে কম বুঝলেন কেন? পণ্ডিতের দল, তুমি আল্লাহর থেকে বেশি বুঝো কেন? আল্লাহ তোমার চেয়ে কম বুঝলেন কেন? আল্লাহ শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারলেন না, ওয়াল্লাযীনা মাহু বলেন কেন? এই আয়াতে আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। বলতে পারে না তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা? এই বাংলায় বলে সঙ্গী সাথী, আর আরবিতে বলে সাহাবা, একই কথা। এদের বৈশিষ্ট্য কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় অত্যন্ত কঠোর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, সাহাবায়ে কেরাম সন্ত্রাসী বেঈমানদের বেলায় কঠোর, আর পরস্পরে সদয়। পরস্পরে সদয়, একে অপরের বেলায় সদয়। এই আয়াতের
একটা বাস্তবায়ন, ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে একটা ঘটনা শুনে এই আয়াতের পরিপূর্ণ বাস্তবায়ন। কুখ্যাত এক মুনাফিকের নাম আছে ইসলামের ইতিহাসে ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা, কুখ্যাত মুনাফিক। এই মুনাফিকে কতগুলি চক্রান্তের মাধ্যমে হযরত আলী আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছিল। আসলে তারা উভয়ে সরল ছিলেন, তারা তাদের দুজনের কারো অন্তরে কোনো কুটিলতা ছিল না, কারো মধ্যে দুনিয়ার বিন্দুমাত্র লোভ লালসা ছিল না। কিন্তু কুখ্যাত মুনাফিক ইবনে সাবার চক্রান্তের ফলে তাদের দুজনের মধ্যে যখন বিরোধ সৃষ্টি হয়, তখন তৎকালীন পৃথিবীর রোম দেশের খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়ার কাছে পত্র পাঠাইল, বলল শুনেছি আলীর সাথে তোমার বিরোধ বেঁধেছে, তাই আলীর বিরুদ্ধে তুমি যেন যুদ্ধে বিজয়ী হতে পারো সেই উদ্দেশ্যে আমি তোমাকে সেনাবাহিনী দিয়া এবং অস্ত্রশস্ত্র দিয়া সাহায্য করতে চাই। খ্রিস্টান রোম দেশের খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়া নামের সাহাবীকে আলীর বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সাহায্য করতে চায়, আবেদনপত্র পেশ করেছে। মুআবিয়া পত্রের জবাবে লিখলেন, আলী একজন মুসলমান, আমিও একজন মুসলমান। আলীর সাথে যদি আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধ থাকে, সেটা একান্তই মুসলমানদের ঘরোয়া ব্যাপার, এটা নিয়ে ইহুদি খ্রিস্টানের নাক গলাবার অধিকার নাই। তুমি যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাও, আলীর পক্ষ থেকে আমি মুআবিয়া সর্বপ্রথম তোমার বিরুদ্ধে উত্তরবাড়ি উত্তোলন করব। আলীর প্রধান সৈনিক হিসাবে আমি তোমার সৈনিকের বিরুদ্ধে লড়ব। বলুন, আল্লাহ কোরআনে যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এর বাস্তবতা সাহাবায়ে কেরামের জীবনে পাওয়া যায় কিনা? এরপরেও যদি কোনো পণ্ডিতে বুঝে না সুন্নতে রসুলরে আদর্শ মাপকাঠি মানলে জমাতে সাহাবাকে আবার আদর্শ মাপকাঠি মানতে হবে কেন, সেই পণ্ডিতকে বুঝাবার আর কিছু নাই। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। হে আমার নবীর সাহাবাগণ, মুনাফিকরা যদি তোমাদের ঈমানের অনুরূপ ঈমান আনে, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি তোমাদের ঈমানকে মাপকাঠি বানিয়ে সেই মাপকাঠির দ্বারা নিজেদের ঈমান যাচাইয়ে রাজি না থাকে, মুনাফিকদের ঈমান গ্রহণযোগ্য হবে না। এবং আমার নবীর সাহাবাদেরকে যারা নিজের ঈমান যাচাইয়ের মাপকাঠি রূপে গ্রহণ করতে রাজি হবে না, মুসলমান সমাজে কুন্দল সৃষ্টির জন্য তারাই দায়ী থাকবে। সাহাবায়ে কেরামকে যারা নিজের সত্যের উপর আছে না ভ্রান্তির উপর আছে, এটা যাচাইয়ের জন্য সাহাবায়ে কেরামকে যারা মাপকাঠি রূপে মানতে রাজি হবে না, আল্লাহ কি বলেন, যারা সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানতে রাজি নয়, মুসলমান সমাজের কুন্দলের জন্য তারা দায়ী। যারা মাপকাঠি মানে তারা দায়ী না যারা মানে না তারা দায়ী? মানে না। অথচ বর্তমান সমাজে উল্টাটা চলে, যারা মানে না তারা, যারা মানে তাদেরকে দায়ী বলে যে এরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলে মুসলমান সমাজে কুন্দল সৃষ্টি করেছে। আল্লাহ কি বলেন, তোমারটা বললেন না তোমার বিপরীতটা বলেন? তোমার কথা তো আল্লাহর বিরুদ্ধে গেল। আনুষঙ্গিক প্রশ্নের জবাব দিলাম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭২ দল ভ্রান্ত মুসলমান থেকে একদল সঠিকপন্থী মুসলমানকে যাচাই করার জন্য, পার্থক্য করার জন্য পরিষ্কার ভাষায় দুইটা আদর্শ মাপকাঠি উল্লেখ করে দিয়েছেন। একটা মাপকাঠির আদর্শ মাপকাঠির নাম নবীর সুন্নত, আর একটা আদর্শ মাপকাঠির নাম সাহাবায়ে কেরামের জমাত। রসুল যেখানে দুইটা মাপকাঠি উল্লেখ করে দিয়েছেন, সেখানে মেনে নেওয়া নিরাপদ না চাপাবাজি করা নিরাপদ? আল্লাহ এবং আল্লাহর রসুলের কথার বিরুদ্ধে চাপাবাজি করা নিরাপদ নয়, সরল মুসলমানের আলামত নয়।
সত্য এড়াবার মতো চক্রান্ত এদের অন্তরে বিদ্যমান। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিলেন, সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার মাপকাঠির মাপে যারা টিকবে তারাই জান্নাতি মুসলমান সাব্যস্ত হবে। সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার আদর্শ মাপকাঠির মাপে যারা টিকবে না তারাই জাহান্নামী মুসলমান বলে গণ্য হবে। এক কথায় ইমানের 6 কথার সহি ব্যাখ্যা 2 ঠিকানায় পাওয়া যায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এর দ্বারা এই 2 ঠিকানার থেকে আল্লাহ সম্পর্কে যত ব্যাখ্যা পাওয়া যাবে এগুলি হবে সহি ব্যাখ্যা, আর এই 2 ঠিকানা বহির্ভূত ইমানের 6 কথার যেই কোনো কথার যে কোনো ব্যাখ্যা পাওয়া যাবে সেটা ভ্রান্ত ব্যাখ্যা সাব্যস্ত হবে। আপনারা যদি আর কয়েক মিনিট ধৈর্যের সাথে বসে শুনবেন বলেন, তাহলে আমি কয়েকটা উদাহরণ তুলে ধরব। যে 6 কথা বিশ্বাস করে আমরা মুমিন মুসলমান বলে গণ্য হয়েছি, এর প্রথম কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করি। প্রথম কথা কি? আল্লাহ বিশ্বাস। সাথে সাথে প্রশ্ন আসবে, তুমি আল্লাহ বিশ্বাস করো তোমার মন গড়া ব্যাখ্যা মতো না সহি ব্যাখ্যা মতো বলো? তাহলে আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা সহি আছে, আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা মন গড়া আছে। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হইল আল্লাহ কোনো মানুষের সাথে কখনো, এমনকি সৃষ্ট জগতের কারো সাথে কখনো বিন্দু মাত্র অবিচার করেন না। বিশ্বাস হয় আপনাদের? 1 নম্বর আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। 2 নম্বর সহি ব্যাখ্যা হইল অবিচার তো কারো সাথে করেনই না, করবেনও না। কিন্তু 2 নম্বর সহি ব্যাখ্যা হইল আল্লাহ যদি কিয়ামতের দিন কোনো মানুষের সাথে সুবিচার করেন তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা হবে না। প্রশ্ন জায়গায় তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? অবিচার তো করবেনই না, আর সুবিচার করলে উপায় নাই। তাহলে বাঁচার পথ কোনটা? 3 নম্বর ব্যাখ্যা হলো শেষ বিচারের দিন, কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা আল্লাহর সুবিচার নয়, আল্লাহর দয়া। শেষ বিচারের দিন জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা আল্লাহর দয়া। এই 3টা ব্যাখ্যা সম্পর্কে অনেক জরুরি কথা আছে যা সমাজের মুসলমানদের জানা দরকার। আমি আগেই বলেছি সব কথা একদিনে বলা যায় না। আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। সুবিচার করলে ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না, দয়ায় রক্ষা পেতে হবে। এর একটা উদাহরণ সহি মুসলিম শরীফের হাদিস, সহি বুখারী শরীফের হাদিস, আরো বিভিন্ন কিতাবের হাদিসে উল্লেখ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ বিচারের দিন নেক আমলের দ্বারা, নেক আমলের দাবিতে কোনো বান্দা জাহান্নাম থেকে রক্ষা পাবে না, রক্ষা পেতে হবে আল্লাহর দয়ায়। কিন্তু কথাটা শুনলেই যারা তর্ক করে, কোরআন হাদিসের কথার বিরুদ্ধে যারা চাপাবাজি করে, এমন চাপাবাজ 72 দল চাপাবাজের মধ্যে সবচেয়ে বড় চাপাবাজ দলের নাম মুতাজিলা। 72 দল জাহান্নামী ভ্রান্তপন্থী মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় চাপাবাজ দল হইল মুতাজিলা। মুতাজিলাদের এখানে এসে প্রশ্ন করে, একটা মানুষ যদি হাসরের মাঠে এই অবস্থায় দাঁড়ায় যে তার আমল নামায় শুধু সওয়াব আছে, গুনাহ একটাও নেই, আল্লাহ তার সাথে সুবিচার করলে জাহান্নামে যাবে কেন? এই যে চাপাবাজি শুরু হইল, চাপাবাজিটা কি হাদিসের পক্ষে শুরু হইল না বিরুদ্ধে? হ্যাঁ, নবীর হাদিসের বিরুদ্ধে চাপাবাজি আরম্ভ হইল। সবচেয়ে বড় চাপাবাজ দল হলো মুসলমানদের মধ্যে মুতাজিলা। এই মুতাজিলারা এখানে এসে চাপাবাজি শুরু করে। রাসূল বলেছেন নেক আমলের দাবিতে কেউ জাহান্নাম থেকে রক্ষা পাবে না, রক্ষা পেতে হবে আল্লাহর দয়ায়। মুতাজিলা নামের চাপাবাজরা এখানেই চাপাবাজি শুরু করে দেয় যে হাসরের মাঠে এক বান্দার আমল নামায় যদি সওয়াব পাওয়া যায়, গুনাহ যদি একটাও পাওয়া যায় না, তাহলে তার সাথে আল্লাহ সুবিচার করলে কেমনে জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার তো কোনো যুক্তি নাই। এই চাপাবাজদের জবাব আরেক হাদিসে আছে। সেই হাদিসটা মুস্তাদরাক নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের বংশে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল নির্ভেজাল। হাদিস অনেক লম্বা, আমি খুব শর্টকাটে বলতেছি। এই লোকটা
হাসরের মাঠে দাঁড়াবে 500 বছরের ইবাদতের সওয়াব আমলনামায় নিয়ে, যখন তার আমলনামায় একটা গুনাহও থাকবে না। বুঝে থাকতে বলুন, রাসূলের বর্ণিত হাদিসে 500 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব নিয়ে যেই লোকটা হাসরের মাঠে দাঁড়াবে, তার আমলনামায় কোনো গুনাহ থাকবে থাকবে না। আল্লাহ তখন একজন ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা, আমার এই বান্দা একাধারে 500 বছর পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করেছে, তার আমলনামায় কোনো গুনাহ নাই, তাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। রাসূল বলেন, তখন ওই লোকটা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার ইবাদতের মূল্যায়ন কি হইল? রাসূল বলেন, তার প্রশ্নের কোনো জবাব না দিয়া আল্লাহ ফিরিস্তাকে আবার বলবেন, তাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছাইয়া দাও। সে আবার জিজ্ঞাসা করবে, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদতের হিসাব নিকাশ মিলিয়ে যদি জান্নাতে যেতে চাও, হিসাব মিলাও, আমার বাধা নাই। তখন হাসরের মাঠে এই বান্দার সাথে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে। সর্বপ্রথমে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, বলো তো, আমি যখন তোমাকে তোমার মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠিয়েছিলাম, তখন যদি আমি দয়া করে তোমাকে জগৎটা দেখার মতো 2টা চক্ষু না দিতাম, তাহলে তোমার 500 বছরের ইবাদত কোন হাসপাতালে বিক্রি করলে এমন 2টা চক্ষু কিনতে পাইতে? বন্দা বলবেন, না আল্লাহ, 500 বছরের ইবাদত বিক্রি করে এমন 2টা চক্ষু কিনা যায় না। এই 2 চক্ষুর মূল্য 500 বছরের ইবাদতের চেয়ে অনেক বেশি। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, আমি মেনে নিলাম, তোমার 500 বছরের ইবাদতই আমি গ্রহণ করলাম, আমার দেওয়া 2টা চোখের মূল্য। এবার বলো, আমার দেওয়া 2টি কানের মূল্য দিবে কে? আমার দেওয়া 2টি হাতের মূল্য দিবে কে? আমার দেওয়া 2টি পায়ের মূল্য দিবে কে? আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? আর 500 বছর ইবাদত করতে কত টন খাদ্য খেয়েছো আর কত টন পানি পান করেছো, সেইগুলি মূল্য দিবে কে? আল্লাহর রাসূল বলেন, বান্দা এই প্রশ্ন করার সাথে সাথে, আল্লাহ এই প্রশ্ন করার সাথে সাথে বান্দা নিরুত্তর হয়ে যাবে, লাজবাব হয়ে যাবে, কোনো জবাব দিতে পারবে না। তখন আল্লাহ ওই আগের ফিরিস্তা কি বলবেন, এই ফিরিস্তা, এই বান্দার সাথে আমার সুবিচারের দরকার। সে আমার পাওনা দিতে পারে না, যা দিছে মাত্র 2টা চৌকের দাম দিছে, আর বাকিটার দাম দিতে পারে না, জাহান্নামে নিয়ে যা। রাসূল বলেন, আল্লাহর হুকুম পাওয়া মাত্র ফিরিস্তা তাকে টানা হেসরা করে জাহান্নামে নিয়ে রওনা হবেন। তখন ওই বান্দা চিৎকার দিয়ে বলতে থাকবে, আল্লাহ, সুবিচারের দরকার নাই, দয়া করে এই জান্নাতে দিয়ে দাও। কোথায় গেল চাপাবাজি তোমাদের? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার বিরুদ্ধে যারা চাপাবাজি করে, শেষ বিচারের দিন টের পাবে তোমার চাপাবাজির দাম বেশি না কোরআন সুন্নাহর দাম বেশি। এখানে আর একটা আনুষঙ্গিক প্রশ্ন আছে। আমাদের বাংলাদেশে বেশ কিছু পীর আছে, এগুলিকে ভণ্ড পীর বলে। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল নাই, হারাম নাই, আছে উরুস আর গান বাজনা, আর মহিলাদের নিয়ে নাচ, আর যত সব কুফুরি শিরিকি বেদাতি কর্মকাণ্ড। এরা যখন এই হাদিসের বিবরণটা শুনে তখন বলে, এই জন্যই তো আমরা নামাজ রোজা করি না। নামাজ রোজার দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলে গেছেন, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়। এই জন্য যেই ইবাদতের দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, এই ইবাদত আমরা করি না। যে আল্লাহর দয়ায় বেহেশতে যেতে হবে, আমরা সেই আল্লাহর দয়ার আশা করি। এই চাপাবাজদের কি জবাব দিবেন? ওইটা ছিল এক ধরনের চাপাবাজ, এইগুলি তো আরেক ধরনের চাপাবাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কি জানতেন যে কুরআন নাজিল সমাপ্ত হওয়ার ১৫০০ বছর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে? সেই দেশে বন্ডফির নামে কতগুলি ভ্রান্তপন্থী গজাবে, এরা এইরকম প্রশ্ন করবে, এই কথা কি আল্লাহ জানতেন? তাহলে কি জেনে শুনেই আল্লাহ জবাব না দিয়ে কোরআনকে কিয়ামত পর্যন্ত সচল করেছেন, না দাঁত ভাঙ্গা জবাব দিয়ে? এবার দেখুন তো এই বন্ডভীরের জবাব আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে কিভাবে দিয়ে রাখছেন। আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পাওয়ার একমাত্র ব্যবস্থা হবে ইবাদতের উসিলা। ইবাদতের বিষয়টা বোঝাবার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি।
বলুন তো আপনারা, মানুষকে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আমি বিয়ে করব কেন? এই প্রশ্ন এমন প্রশ্ন করা যেমন গণ্ড মূর্খের কাজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর দয়ায় যাব বেহেশতে, আমি নামাজ রোজা করব কেন? ওই প্রশ্ন গণ্ড মূর্খের কাজ। বিয়ার বেলায় বুঝে, নামাজের বেলায় বুঝে না। এটার কয় জাতে মাতাল তালে ঠিক। কিসের বেলায় বুঝে? কিসের বেলায় বুঝে না? এটার নাম জাতে মাতাল তালে ঠিক। আল্লাহর সাথে মাতলামি চলবে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আসমান থেকে ছেড়ে দেবে না। তোর বিয়ার উসিলায় আল্লাহ সন্তান দিব। ঠিক তেমনি ভাবে দয়া করব আল্লাহ, এমনি না, তোর ইবাদত বন্দেগীর উসিলায় আল্লাহ দয়া করব। গেল কিছু আনুষঙ্গিক প্রশ্ন এবং জবাব। তো আল্লাহ সম্পর্কে এই সহি ব্যাখ্যাগুলি যদি আমরা মেনে নেই যে আল্লাহ কারোর সাথে বিন্দু মাত্র অবিচার করেন না, সুবিচার করলেও হয় নাই, মুক্তি পেতে হবে একমাত্র আল্লাহর দয়ায়। আর দয়া পাওয়া যাবে ইবাদতের উসিলা ছাড়া, ইবাদতের উসিলায়। এইগুলি হইল আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার দ্বারা প্রমাণিত। আজকে আল্লাহ সম্পর্কে একটা উদাহরণ দিলাম, নবী রাসূল সম্পর্কে আরেক দুই একটা উদাহরণ দিয়া আজকের মতো কথা শেষ করি। আমরা যে 6 কথা বিশ্বাস করে মুসলমান হয়েছি, এর মধ্যে 4র্থ নম্বর কথা হলো ওয়া রুসুলিহি, আমি নবী রাসূল বিশ্বাস করি। বলুন, ইমানের 6 কথার 4র্থ কথাটা কি? রুসুলিহি, আমি নবী রাসূল বিশ্বাস করি, আমি মুসলমান হয়েছি। এবার তোমাকে বলতে হবে, তুমি নবী রাসূল মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করো না সহি ব্যাখ্যা মতো বিশ্বাস? সহি ব্যাখ্যা। এই ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? 2 ঠিকানায়। নবীর শুনতে বেগুনা হয়ে যায়, এমন বেগুনাকে পরিভাষাগতভাবে মাসুম বলে না, এমন বেগুনাকে পরিভাষাগতভাবে মাগফুর বলে। মাগফুর। নবীগণ হলেন মাসুম, আর আমাদের নবীর সাহাবায়ে কেরাম হলেন মাগফুর। নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। এবার বলুন, মাসুম মানি আজীবন বেগুনা, মাগফুর মানি গুনাহ করেছিলেন অতীত জীবনে, শেষ জীবনে সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয় যারা রাসূলের দরবারে গেলে আস্তে কথা বলে, ওরা কারা? এই আবার সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন, এদের অন্তরকে আমি তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি। পরীক্ষার ফলাফল ঘোষণা করে আল্লাহ বলেন, অতীত জীবনে যত গুনাহ করেছিল সব মাফ, মাফ, মাফ। বলেন, আল্লাহর দরবারে যিনি গুনাহ করেছিলেন তিনি যদি পুরাপুরি সংশোধন হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাকে সব মাফ করে দিলেন, তাহলে এরপরে তাকে দোষী সাব্যস্ত করার অধিকার আর কারো থাকে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর সমালোচনা করা হারাম। রাসূলের যে কোনো সাহাবীর সমালোচনা করা হারাম। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো, রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। আবারও চাপাবাজির সুযোগ আছে। সাহাবাই কি অতীত জীবনে গুনাহ খাতা করেননি? এদের তো সমালোচনা হইল। কথা কি এখানেই শেষ? না শেষ পর্যন্ত চূড়ান্তভাবে সংশোধন হওয়ার কারণে আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছিলেন, ওখানে গিয়া শেষ? তুমি মধ্যপথে থামো কেন? তুমি মধ্যপথে থামো কেন? তুমি ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, তুমি কুমিল্লা এসে বাস থেকে নেমে যাও কেন?
সাহাবাগণ প্রথম জীবনে গুনাহখাতা করেছিলেন, শেষ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে জাহান্নামের ভয়ে ভীত হয়ে যথারীতি এমনভাবে তওবা করেছেন, আল্লাহ তাদের সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। রসুল ঘোষণা দিয়েছেন, এখন এদের সমালোচনা করা হারাম হারাম হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে মতে সারা দুনিয়ার সর্বযুগের ওলিয়া উলিয়া, সমস্ত ওলিয়া উলিয়ার চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। বলেন, দুনিয়ার অন্যান্য ওলিয়া উলিয়াগণের মর্যাদা সাহাবাগণের সমান না যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ? যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এটাও সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার দ্বারা প্রমাণিত। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এটা নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা, একটা সহি ব্যাখ্যা। এখানেও চাপাবাজের অভাব নাই। এখানে চাপাবাজিটা কিভাবে করে দেখুন। কয়, দেখো, আল্লাহ আদমকে জান্নাতে দিয়া বলছিলেন সব গাছের ফলমূল খাও, একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এটা তো কোরআনেই আছে। আর আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। সুতরাং কোরআনের দ্বারাই তো সাব্যস্ত হয় আদম গুনাহগার। আবার শুরু হইল নি চাপাবাজি, শুরু হয়েছে নি। আদম আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করলেন জান্নাতে সেটা তো কোরআনেই আছে। সুতরাং কোরআনের দ্বারাই তো প্রমাণিত আদম গুনাহগার। তাহলে তোমার এই চাপাবাদিটা যদি আমি 1 মিনিটের জন্য মেনে নেই, আল্লাহ যে কোরআনের অন্য আয়াতে বলেছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, ওইটা কি করবা? ওইটা কি করবা? তোমার এই সাফাবাদীটা একটু সময়ের জন্য মেনে নিলে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের জন্য একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা দিয়ে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না। তুমি যেই সাফাবাজি করলা এটা মেনে নিয়ে তো আল্লাহর মূলনীতি ঠিক থাকে না। সুতরাং যার যত রকমের ব্যাখ্যা আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়, প্রমাণ হয়ে গেল তুমি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানো। তুমি আর যাই কিছু হও, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত নও। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি? আমি একটু পরে বলব। এর আগে বলতে চাই, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদের আমদানি মুসলমান সমাজে হলো কোথার থেকে? খ্রিস্টানদের সমাজ থেকে আমদানি হয়েছে। বাংলাদেশে খ্রিস্টানদের একটা সংগঠন আছে, খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই সংগঠনের পক্ষ থেকে যত বই পুস্তক লেখা হয়েছে বাংলা ভাষায়, এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। যে খ্রিস্টানদের লেখা বই, বাঙালি খ্রিস্টানদের লেখা বই। এই বইয়ে লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। সেই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর পাপ। তারপরে সেই বইয়ে লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নিষ্পাপ নবী জন্ম দেওয়ার ইচ্ছা করলেন। তাই এই নবীকে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আদমের পাপিষ্ট আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্ম হয়েছিলেন। এই জন্য একমাত্র তিনি হলেন নিষ্পাপ নবী, আর বাকি সবগুলি নবী পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার কারণে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। খ্রিস্টানদের মতবাদ বুঝে থাকলে এবার বলুন, নবীগণকে গুনাহগার, গুনাহগার ফার্সি শব্দ, বাংলা শব্দ হইল পাপিষ্ট, আরবি শব্দ হইল মুজরিম। আরবি শব্দ হইল মুজরিম। মুজরিম, গুনাহগার, পাপিষ্ট সাব্যস্ত করা সত্যই মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? তাহলে এবার বলুন, মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ কোত্থেকে আমদানি করা হয়েছে? খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা হয়েছে। সুতরাং এই ভ্রান্ত মতবাদ যারা মুসলমান সমাজে প্রচার করে বেড়াচ্ছে, এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের দালাল। এর মধ্যে একজন ইদানিংকালীন একজন বিশ্ববিখ্যাত দালালের নাম সাদ সাহেব।
তিনি বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এবার আমি সেই প্রশ্নের জবাব দেব যে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিহ ব্যাখ্যা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনে কেরাম বিগত 1300 বছরের ইতিহাসে যত তাফসীরের কিতাব লিখেছেন সবগুলি তাফসীরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার একাধিক সহিহ ব্যাখ্যা লেখা আছে। সবগুলি ব্যাখ্যা আমি একদিনে শোনাবার মতো সময় আমার হাতে নাই, আপনাদের সকলের কাছে শোনার মতো সময়ও নাই, কাজে একটা ব্যাখ্যা আপাতত বলি। সেটা হলো মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহের কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা মেনে নিলে গুনাহগারদেরকে নবী বানাই না, আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না? ঠিক থাকে, এটাই প্রমাণ ব্যাখ্যাটা সহিহ। যেই ব্যাখ্যা মেনে নিলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, যে মন গড়া অপব্যাখ্যা, দুনিয়ার স্বার্থে পরে অপব্যাখ্যা শুরু করেছে নবী রাসূলের বেলায়। আর যেই ব্যাখ্যা মেনে নিলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না, বহাল থাকে, এই ব্যাখ্যা হইল সহিহ ব্যাখ্যা। আপাতত নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যার আলোচনা হলো কি? সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, নিষ্পাপ। যার পারিভাষিক শব্দ হলো মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় আজীবন বেগুনাহ বোঝাবার জন্য মাসুম শব্দ ব্যবহৃত হয়। আর প্রথম জীবনের গুনাহগার, শেষ জীবনের নিষ্পাপ, এমন বেগুনাহ বোঝাবার জন্য মাগফুর শব্দ ব্যবহৃত হয়। বলুন তো, আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন, মাসুম কারা আর মাগফুর কারা? হ্যাঁ, মাসুম নবীগণ আর মাগফুর হলেন সাহাবায়ে কেরাম। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার সাহাবাদের সমালোচনা করে, সে আমি রাসূলেরই সমালোচনা করে। আর যে আমি রাসূলের সমালোচনা করে, সে আল্লাহরই সমালোচনা করে। আর যে আল্লাহর সমালোচনা করে, সে মরতে দেরি হতে পারে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। আমাদের বোঝার ব্যাপার হইল, সাহাবার সমালোচনা রাসূলের সমালোচনা কেমনে হয়, আর রাসূলের সমালোচনা আল্লাহর সমালোচনা কেমনে হয়। খুব শর্টকাটে বলি, রাসূল ছিলেন উস্তাদ আর সাহাবাগণ ছিলেন সরাসরি ছাত্র। রাসূল ছিলেন উস্তাদ, সাহাবাগণ ছিলেন সরাসরি ছাত্র। সুতরাং সাহাবাগণ খারাপ ছিল, দুষ্ট ছিল, পাপিষ্ট ছিল, গুনাহগার ছিল, কুচক্রী ছিল, এসব কথা বললে বোঝা যায় উস্তাদটা খুব ভালো। এই হইল রাসূলের সমালোচনা। বুঝলেন? ছাত্রগুলি খারাপ বললে উস্তাদ ভালো সাব্যস্ত হয় না, উস্তাদটা খারাপ সাব্যস্ত হয়। এই জন্য রাসূল বলেন যে আমার সাহাবাদের সমালোচনা করে, সে আমি রাসূলেরই সমালোচনা করে। এরকম খারাপ উস্তাদটারে উস্তাদ নিয়োগ দিল কে? এই আল্লাহর সমালোচনা হইল। আল্লাহ কেন এই খারাপ লোকটারে উস্তাদ বানাইল? এটা আল্লাহর দোষ। এই জন্য রাসূল বলেন, আমার সাহাবাগণের সমালোচনা যে করে, সে আমি রাসূলেরই সমালোচনা করে। আমি রাসূলের সমালোচনা যে করে, সে আল্লাহর সমালোচনা করে। আর যেইভাবে আল্লাহর সমালোচনা করে, তার মরতে দেরি হতে পারে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। এবার নবী রাসূল সম্পর্কে আপনারা আর কয়েক মিনিট শুনলে আমি আর 2 নম্বর সহিহ ব্যাখ্যা শোনাব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। এর অর্থ হলো, নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। দাফনের পরে কোনো নবী মুর্দা থাকেন না, দাফনের সাথে সাথে আল্লাহ জীবিত করে দেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার দ্বারা প্রমাণিত, সাব্যস্তকৃত। দাফনের পর থেকে নবী জীবিত, দাফনের পর থেকে সমস্ত নবী জীবিত, দাফনের পর থেকে সমস্ত নবী জীবিত। এখন যদি কেউ বলে না, নবী যেই রকম মৃত অবস্থায় আমরা দাফন করেছিলাম সেই রকম মৃতই আছেন, এরকম ব্যাখ্যা যদি কেউ করে, তাহলে সে সহি ব্যাখ্যা মতো নবী মানে না মন গড়া ব্যাখ্যা মতো?
এক দলের অন্তর্ভুক্ত না 72 দলের অন্তর্ভুক্ত? মনে আছে আগের কথা? এক দলের অন্তর্ভুক্ত নয়, 72 দলের অন্তর্ভুক্ত। প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে অন্তরে কুমতলব আছে, দুনিয়ার কোনো লোভে পড়েছ, নবী সম্পর্কে এই অপব্যাখ্যা দিয়া তুমি আসলে দুনিয়ার সেই স্বার্থ হাসিল করতে চাও। এক হাদিসে রাসূল বলেন, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া জুড়া উম্মতে আমার কোন উম্মতে কোন দিন কোন দেশ থেকে আমার নামে দুরূদ সালাম পড়ে তা সাথে সাথে আমার রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন। কাজেই যে কোনো দিন যে কোনো দেশ থেকে যে কোনো উম্মতে আমার নামে দুরূদ সালাম পড়বে, ফিরিস্তা তার দুরূদ সালাম সাথে সাথে আমার রওজা শরীফে পৌঁছে দেবে। কিন্তু কোনো উম্মত যদি আমার রওজা শরীফের কাছে এসে দুরূদ সালাম পড়ে, যে কোনো উম্মত যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে এসে দুরূদ সালাম পড়লে আমি নিজের কানে শুনব, নিজের মুখে জবাব দেব, ফেরেশতাদের মধ্যস্থতা লাগবে না। এবার বলুন, যে কোনো উম্মত যে কোনো সময় রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন, নিজের মুখে জবাব দেবেন, কেন? মুর্দা থাকার কারণে না জিন্দা? এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলে হায়াতুন নবী। এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলে হায়াতুন নবী, নবী জিন্দা। নবী সম্পর্কে 3 নম্বর, নবী রাসূল সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা হলো, জীবিত অবস্থায় নবীগণ আপন আপন রওজা শরীফের বেদাতীরা কেন সুন্নি নাম ধারণ করে? এই প্রশ্নের জবাব বোঝার জন্য বুঝতে হবে কাদিয়ানীরা মুসলমান না কাফের? এরা নিজেদের দলের নাম কি দিয়েছে জানেন? আহমদিয়া মুসলিম জমাত। মুসলিম জমাত অর্থই হলো মুসলমানের দল। এবার বলুন, কাফিরের দল নিজের দলের নাম মুসলমানের দল দিল কেন? সরল মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে বেদাতীরা নিজেদের সুন্নি নাম দিল কেন? সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। কাজেই আমাদের সমাজের প্রচলিত সুন্নি ওয়াহাবি হলো আনারস আর বেদানার মতো। রসে ভরা ফলকে বলে আনারস, আর দানায় ভরা ফলকে বলে বেদানা। রসে ভরা ফলকে বলে আনারস, আর দানায় ভরা ফলকে বলে বেদানা। ঠিক তেমনি ভাবে সুন্নতে ভরা দলকে বলে ওয়াহাবি, আর বিদাতে ভরা দলকে বলে সুন্নি। বুঝে থাকতে বলুন, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের সুন্নি ওয়াহাবি কিসের মতো? আনারস আর বেদানার মতো। উদাহরণ মনে থাকলে আর বিভ্রান্তি হবে না। এই দুঃখাবাজদের দুঃখায় পরে আপনারা প্রতারিত হবেন না। নবী রাসূল সম্পর্কে আপাতত খুব তাড়াহুড়া করে 3টা সহিহ ব্যাখ্যা শোনালাম। 1 নম্বর, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। 2 নম্বর, সমস্ত নবী রাসূলগণ দাফন করার পর থেকে জীবিত। 3 নম্বর, সমস্ত নবী রাসূলগণ জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, কোথাও হাজির নাজির হন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ওমা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি হাজির নাজির হতেন তাহলে ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাইয়ে যে কুয়ায় নিক্ষেপ করেছিল সেখানেও হাজির নাজির হতেন, নিজের চোখে দেখতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য কোরআন নাজিল করে আপনাকে ঘটনা অবগত করে দিলাম। অন্য আয়াতে বলেন, ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওমা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন, এই মরিয়মের অভিভাবক সাব্যস্ত করার জন্য তারা একটা লটারি দিয়েছিল। লটারির ঘটনা বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন, যদি আপনি হাজির নাজির হতেন, ঘটনার ক্ষেত্রে নিজেই থাকতেন, নিজেই দেখতেন, আপনি হাজির নাজির না, এই জন্য কোরআন নাজিল করে আপনাকে ঘটনা অবগত করে দিলাম। আল্লাহ নিজের সম্পর্কে বলেন, ওমা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। বলুন তো, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সুতরাং হাজির নাজির এটা নবীর মর্যাদা নয়, হাজির নাজির আল্লাহর মর্যাদা। আল্লাহর মর্যাদা কেড়ে নিয়ে তোমার নবীকে দেওয়ার কথা তোমার এত বড় হেডমাস্টারই দিল কে? নবীর মর্যাদার অভাব পড়ছে নাকি?
নবীর মর্যাদার তো অভাব নাই। আমার হাতে আজকে সময়ের অভাব, তা না হলে আল্লাহ আমাদের নবীকে কত বড় মর্যাদা দিয়েছেন কোরআনে আমি বলে দিতাম। শুধু একটি হাদিস বলি শুনুন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী ও রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা কুল মখলুকাতের উপর শ্রেষ্ঠ মর্যাদা, আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা, আমাদের নবীর মর্যাদা সমস্ত ফিরিস্তাদের উপর শ্রেষ্ঠ মর্যাদা, আমাদের নবীর মর্যাদা আরশ কুরসি লৌহ কলমের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা। এমন মর্যাদাশালী নবীরে আল্লাহর মর্যাদা কেড়ে নিয়ে দেবা কেন? নবীর মর্যাদা গেল কোথায়? কাজেই হাজির নাজির হওয়া নবীর মর্যাদা নয়, এটা আল্লাহর মর্যাদা। আল্লাহর মর্যাদা নবীকে দিলে আশিকে রসুল হয় না, শিরিক হয়। কি হয়? শিরিক হয়। বেয়াদবি মাফ করলে একটি উদাহরণ দিয়ে কথা শেষ করি। এক মহিলা ওয়াজ শুনছিল, স্বামীকে সম্মান করা দরকার, বলোই তো, কিন্তু কি বললে স্বামীর সম্মান হবে খুঁজে পায় না। শব্দটা কি হবে চিন্তা করতে 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 হঠাৎ মনে পড়েছে, আরে সারা জীবনভর মর্যাদার একটা শব্দ তো আমি ব্যবহার করে এসেছি, সেটা শব্দটা হইল আব্বা। এই দিন স্বামী যখন বাজার থেকে আসলো, ঘরে দরজা খুলেই বিবি সাহেব স্বামীকে বলে, আব্বা আজকে কেমন আছেন? বলেন আব্বা বড় খুশি হবে নাকি জুতা মারবে গালে? কেন? আব্বা শব্দটা মর্যাদার বটে, স্বামীর জন্য নয়, জন্মদাতার জন্য। স্বামীর বেলায় ব্যবহার করলে সাফার দাঁত রাখবে না একটাও। ঠিক তেমনি ভাবে হাজির নাজির মর্যাদার শব্দ বটে, নবীর জন্য নয়, আল্লাহর জন্য। নবীর জন্য ব্যবহার করলে ইমানের লেশমাত্র থাকবে না তোমার। সুতরাং কোরআন হাদিসের বিবরণ মতো আমরা ইমানের ছয় কথা বিশ্বাস করে মুমিন হওয়ার, আর সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যা মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা ওয়াজ শুনবা।